নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। চলুন রান্নাটা আমরা দেখাই কি কি নিয়েছি। আচ্ছা, চিকেন তো আমরা অনেকেই ভালোবাসি, আর চিকেনের এই যে গিলে মেটে এটা কে কে পছন্দ করেন? যারা পছন্দ করেন তারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। এইভাবে রান্না করলে কোনো গন্ধও লাগে না, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তার জন্য আমরা কি কি নিয়েছি চলুন দেখে নিই। নিয়েছি কিছুটা পরিমাণ 1 কেজি পরিমাণ গিলে আর মেটে, আর নিয়েছি কিছুটা ডুমো করে আলু কেটে, নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা থেঁতো, আর নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একটা মসৃণ পেস্ট, নিয়েছি এখানে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী। আর আমাদের গুঁড়ো মশলার মধ্যে লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা আর গরম মশলা। লাগবে লবণ, চিনি এবং পরিমাণ মতো সর্ষের তেল আর পরিমাণ মতো জল। চলুন রান্নাটা শুরু করি। এই দেখুন বন্ধুরা, আমরা প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমরা দিয়ে দিচ্ছি এতে একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, সামান্য দারচিনি, একটি লবঙ্গ, একটি এলাচ, এবার দিয়ে দেব কেটে রাখা টুকরো করা আলুগুলো। এবার আমরা আলুটা লাল করে একটু ভেজে নেব। দিয়ে দেব সামান্য লবণ, আর দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার আমরা আলুটা লাল করে ভেজে নেব। এইভাবে গোটা গরম মশলা একটু দিয়ে দেখবেন আলুটা ভাজার সময় আলুর যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায়, আর আলুটা পরে খেতেও খুব টেস্টি হয়। একটু লাল করে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমাদের আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা গোটা গরম মশলা। এটা হালকা করে নেড়ে নিয়ে এর মধ্যে দেব আমরা থেতো করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা, থেতো করা আদা রসুনটা একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ, আর কালারটা ভালো আসার জন্য দেব কিছুটা চিনি। এবার পেঁয়াজটা আমরা হালকা লাল করে ভেজে নেব।
এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা গিলে মেটেগুলো। এবার আমরা তেলের মধ্যে ভালো করে এটা পেঁয়াজের সাথে গিলে মেটেটা মিশিয়ে নেব। এটা অনেকেই পছন্দ করেন না, আবার অনেকেই পছন্দ করে। আমাদের বাড়িতে পছন্দ করে, তাই মাঝে মাঝে এরকম আনা হয়। যারা পছন্দ করেন তারা এইভাবে রান্না করে দেখবেন, সত্যি খুব ভালো লাগে খেতে, কোনো গন্ধও লাগে না, খেতেও দুর্দান্ত টেস্ট হয়। ভাত, রুটি, পরোটা, মুড়ি সব কিছুর সাথে খুব ভালো লাগে, শুধুও ভালো লাগে কষা কষা খেতে। এইভাবে তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যারা গুঁড়ো লঙ্কা ব্যবহার করেন তারা এই সময় গুঁড়ো লঙ্কাটাও দিয়ে নেবেন। এই সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে বা গুঁড়ো লঙ্কাটা অ্যাড করে দিলে তাড়াতাড়ি আষ্টে গন্ধটা চলে যায়। এবার আমরা ভালোভাবে মিশাতে থাকব। এই দেখুন বন্ধুরা, ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে। এবার এটা থেকে তেল ছাড়তেও লেগেছে আর জলটাও বেরিয়ে গেছে যতটুকু ছিল লবণ দেওয়ার ফলে। এখন আমরা দিয়ে দেব এক চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচেরও কম ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আপনারা অ্যাড করবেন অবশ্যই, তাতে করে গন্ধটা চলে যায়। এবার আমরা ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভালো করে এটা তেলের মধ্যে নাড়া হয়ে গেছে, চারপাশ থেকে তেল ছাড়তেও লেগেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা রসুনের পেস্টটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে এটা মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আদা রসুন দিয়ে ভালো করে আমরা কষিয়ে নিয়েছি। আদা রসুনের মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে আর চারপাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই সময় আমরা দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুটা। এই দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষানো হয়ে গেছে আর একটা দারুণ গন্ধও বেরোচ্ছে আর ভালো কালারও চলে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিকেন মশলা আর দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। এই দেখুন বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ গরম জল। জলটা অ্যাড করার পরে আমরা মিনিট 10 জন্য ঢেকে দেব। এটা ভালোভাবে সিদ্ধ হতে সময় দেব। আসুন 10 মিনিট পরে আমরা আসছি। আসুন বন্ধুরা, এবার দেখি আমরা আমাদের কুচকুচি মেটেটা কতদূর হলো। এই তো হয়ে গেছে, একবারে শুকনো শুকনো হয়ে গেছে, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে আর কালারটাও দুর্দান্ত এসছে।
এবার আমরা কিছুটা পরিমাণ ঘি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই দেখুন বন্ধুরা, দুর্দান্ত স্বাদের আলু দিয়ে গিলেমেটে কষাটা আমাদের রেডি হয়ে গেছে। আমরা পরিবেশন করে দিয়েছি। দেখুন তো কেমন হয়েছে, কালারটাও দুর্দান্ত হয়েছে আর গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। যারা আপনারা পছন্দ করেন গিলেমেটে তারা এভাবে রান্না করে একবার দেখতে পারেন, কোনো গন্ধ লাগে না, খেতেও দুর্দান্ত স্বাদ লাগে। রুটি, পরোটা, মুড়ি, ভাত সব কিছুর সাথে এই রান্নাটা ভালো লাগে, শুধুও ভালো লাগে খেতে। যারা পছন্দ করেন না তাদেরও এভাবে বানিয়ে দিলে অবশ্যই খাবেন। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের রান্নাগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে নেবেন। ফেসবুকে আমাদের পেজটিকেও ফলো করে রাখবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।